ভোটও দিবেন, আপনার ভোটার নম্বরটা কত, আপনার ভোট কেন্দ্রটা কোথায় পড়ছে, এটার ঠিকানা কোথায় সেটা না জানেন কি না, বা ভোট দিতে কোথায় যাবেন সেটা কিভাবে বের করবেন সেটা দেখাবো এই ভিডিওতে। বেসিক্যালি আপনাকে একেবারে সব কিছু দেখাবে। আপনি যদি ভোটার নম্বরটা বলেন ভোট কেন্দ্রে, তাহলে আপনাকে ব্যালট নম্বর আর সিল দিবে ভোট দেওয়ার জন্য। তো ভোটার নম্বরটা অবশ্যই জানা দরকার, এবং কি কোন ঠিকানা যায় ভোট দিবেন, আপনার কেন্দ্রটা কোথায় পড়ছে সেটা কীভাবে বের করবেন। এটা বের করার জন্য একটা অ্যাপস আছে, সরকারের যে অ্যাপসটা নিচ্ছে ওই অ্যাপসের মাধ্যমে আপনি বের করতে পারবেন। তো এটা কীভাবে বের করবেন সেটা হলো দেন আপনাকে এখানে দেখে দেখায়, যদি আপনি অ্যাপটা যদি নেন ইনস্টল করেন তাহলে আপনাকে এটা দেখাবে। দেওয়ার পরে এখানে 13 জাতীয় সংসদ নির্বাচন, এখানে উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিচের দিকে আসবেন, ভোট কেন্দ্র খুঁজুন, এই ভোট কেন্দ্র খুঁজুনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার এনআইডি কার্ডের নম্বর দিবেন। এখান থেকে এনআইডি কার্ডের নম্বর দিলে আপনার এখান থেকে আপনার জন্ম তারিখটা দিতে হবে, এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র আপনার যে সালটা আছে এটার উপরে। তো আমি এখানে সালের উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে আমি আমার বার্থডেটা এখানে সিলেক্ট করে দিলাম, জন্ম তারিখটা। এরপরে মাসটা আপনি এইভাবে যদি স্ক্রল করেন তাহলে সাইড দিকে মাসটা চেঞ্জ হবে। চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনি যে মাসে জন্মগ্রহণ করছেন এনআইডি কার্ড অনুযায়ী, এটা এনআইডি কার্ডে দেখে নেবেন কত সাল কত তারিখ। তো এটা ক্লিক করে এখানে ওকে দিবেন। এখানে সার্চ বারে সার্চ করার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার ভোটার নম্বর। এখানে আপনার কেন্দ্র নামটা লেখা থাকবে, আপনি কোন কেন্দ্রতে ভোট দিতে যাবেন ওই কেন্দ্র, আপনার ঠিকানা জেলাটা লেখা থাকবে এখানে। তো এখানে আরও একদম ইজি যেটা হলো যে এখানে দিক নির্দেশনার উপরে যদি ক্লিক করেন, এখানে পিক্সেল দেওয়া থাকবে, দিক নির্দেশনা ক্লিক করলে আপনাকে সরাসরি গুগল প্লে স্টোর নিয়ে যাবে, এবং কি লোকেশনের মাধ্যমে দেখাবো যে আপনি কোন লোকেশনে ভোট দিবেন। তো এটা একেবারে ইজিলি সিম্পলি সবাইকে শেয়ার করে দেন, তাহলে অনেক